আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব স্পোকেন রুলের পার্ট 17 এবং এই পর্বতে আমরা স্পোকেন রুল 161 থেকে 170 পর্যন্ত দেখার চেষ্টা করব। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেনি তারা আশা করছি পূর্ববর্তী ক্লাসগুলো করে তারপরে এই ক্লাস দেখতে আসবেন এবং আমাদের ক্লাসগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে আপনারা সহজেই ডাউনলোড করে সেখান থেকে রুলসগুলো পড়তে পারেন। চলেন শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 161, বি ট্রাইড অফ এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা পরিস্থিতি থেকে ক্লান্তি বা বিরক্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস বি ট্রাইড অফ প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। এখানে যে বিটা বসানো হয়েছে, এই বি এর পরিবর্তে এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে থাকলে আপনারা এই তিনটা ব্যবহার করতে পারেন। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে এই ভি এর পরিবর্তে ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারবেন। আর আপনাদের জানানোর সুবিধার্থে লেখা আছে যে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ ওয়ার, বি, বিং, বিন, এই আটটা হচ্ছে বি ভার্ব। তাহলে আমরা যখন প্রেজেন্ট টেন্সে হবে তখন আমরা এম, ইজ, আর বসাবো, যখন পাস্টে হবে তখন ওয়াজ ওয়ার বসাবো। চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং লং আওয়ার্স, আমি দীর্ঘ সময় ধরে কাজ করতে ক্লান্ত। এটা প্রেজেন্ট টেন্সে বসানো হয়েছে, তাই এই বি ভার্বের বি টায়ার্ড অফ ছিল আমাদের স্পোকেন রুলে, বি এর জায়গায় আমরা এম বসিয়েছি। শি ইজ টায়ার্ড অফ ওয়েটিং ফর দ্য বাস, সে বাসের জন্য অপেক্ষা করতে বিরক্ত। উই আর টায়ার্ড অফ ইটিং দ্য সেম ফুড এভরিডে, আমরা প্রতিদিন একই খাবার খেতে ক্লান্ত। দে আর টায়ার্ড অফ লিসেনিং টু কমপ্লেইন্টস, তারা অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত। ইউ আর টায়ার্ড অফ ডুইং দ্য সেম থিং রিপিটেডলি, তুমি একই কাজ বারবার করতে ক্লান্ত। হি ইজ ট্রাই টু ক্লিনিং দ্য হাউস এভরি উইকেন্ড, সে প্রতি সপ্তাহে ঘর পরিষ্কার করতে ক্লান্ত। উই আর ট্রাইড অফ আর্গুইং উইথ হিম, আমরা তার সাথে তর্ক করতে করতে বিরক্ত। শি ইজ ট্রাইড অফ অ্যান্সারিং ফোন কলস, সে ফোন কল ধরতে ধরতে ক্লান্ত। নয় নম্বর হচ্ছে উই আর ট্রাইড অফ ডিলিং উইথ ট্রাফিক জ্যামস, আমরা যানজটে পড়তে পড়তে ক্লান্ত। দে আর ট্রাইড অফ স্টাডিং ফর এক্সাম, তারা পরীক্ষায় পড়াশোনা করতে করতে ক্লান্ত। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 162, বি অ্যাফ্রাইড অফ। আবারও সেম, এই বি এর পরিবর্তে প্রেজেন্টে হলে এম, ইজ, আর বসবে। আর যদি প্রেজেন্টে না হয়ে পাস্টে হয় তাহলে আমরা বসাবো ওয়াজ ওয়ার। বি অ্যাফ্রাইড অফ এমন একটি অভিব্যক্তি যা কোনো ভয় বা উদ্বেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি অ্যাফ্রাইড অফ প্লাস নাউন প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। এই বি এর পরিবর্তে আমরা যেই বি ভার্বগুলো আছে ওগুলোর মধ্যে বসাবো। এক্সাম্পল, 1 আই এম অ্যাফ্রাইড অফ স্পিকিং ইন পাবলিক, আমি জনসম্মুখে কথা বলতে ভয় পাই। শি ইজ অ্যাফ্রাইড অফ হাইটস, সে উচ্চতায় ভয় পায়। উই আর অ্যাফ্রাইডেড অফ ফেইলিং দ্য টেস্ট, আমরা পরীক্ষায় ব্যর্থ হতে ভয় পাই। দে আর অ্যাফ্রাইড অফ সুইমিং ইন ডিপ ওয়াটার, তারা গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পায়। ইউ আর অ্যাফ্রাইড অফ ট্রাইং নিউ থিংস, তুমি নতুন কিছু করায় ভয় পাও। হি ইজ অ্যাফ্রাইড অফ লুজিং হিজ জব, সে তার চাকরি হারানোর ভয় পায়। আই এম অ্যাফ্রাইড অফ মেকিং মিস্টেক্স, আমি ভুল করায় ভয় পাই। এখন দেখবো 8 শি ইজ অ্যাফ্রাইড অফ বিং অ্যালং এট নাইট, সে রাতে একা থাকতে ভয় পায়। উই আর অ্যাফ্রাইড অফ স্পিকিং দ্য ট্রুথ, আমরা সত্য বলতে ভয় পাই। দে আর অ্যাফ্রাইড অফ চেঞ্জেস, তারা পরিবর্তনে ভয় পায়। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 163, বি প্রাউড অফ, গর্বিত হওয়া। বি প্রাউড অফ এমন একটি অভিব্যক্তি যা গর্ব বা সন্তুষ্টি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্রাউড অফ প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল হচ্ছে 1 আই এম প্রাউড অফ মাই অ্যাচিভমেন্টস, আমি আমার অর্জনে গর্বিত। শি ইজ প্রাউড অফ হার চিলড্রেন, সে তার সন্তানদের নিয়ে গর্বিত। উই আর প্রাউড অফ আওয়ার হার্ড ওয়ার্ক, আমরা আমাদের পরিশ্রম নিয়ে গর্বিত। দে আর প্রাউড অফ দেয়ার টিম, তারা তাদের দলের উপর গর্বিত। ইউ আর প্রাউড অফ ইউর সাকসেস, তুমি তোমার সাফল্য নিয়ে গর্বিত। হি ইজ প্রাউড অফ হিজ হ্যারিটেজ, সে তার ঐতিহ্য নিয়ে গর্বিত। আই এম প্রাউড অফ বিং পার্ট অফ দিস অর্গানাইজেশন, আমি এই প্রতিষ্ঠানের অংশ হতে পেরে গর্বিত। শি ইজ প্রাউড অফ উইনিং দ্য কম্পিটিশন, সে প্রতিযোগিতায় জয়ী হতে পেরে গর্বিত। উই আর প্রাউড অফ হেল্পিং আদার্স, আমরা অন্যদের সাহায্য করতে পেরে গর্বিত। দে আর প্রাউড অফ দেয়ার অ্যাচিভমেন্টস, তারা তাদের অর্জন নিয়ে গর্বিত। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 164, বি নাউন ফর, পরিচিত হওয়া। বি নাউন ফর কোনো নির্দিষ্ট গুণ বা কাজের জন্য পরিচিত হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি নাউন ফর প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। সবগুলোর ক্ষেত্রে বি ভার্বের যেই বিটা আছে, এই বি এর পরিবর্তে আমরা বি ভার্বগুলো প্রেজেন্টে হলে এম, ইজ, আর, পাস্টে হলে ওয়াজ ওয়ার বসাবো। আই এম নোন
ফর মাই অনেস্টি, আমি আমার সততার জন্য পরিচিত। হি ইজ নোন ফর হার কাইন্ডনেস, সে তার দলের জন্য পরিচিত। উই আর নোন ফর আওয়ার টিম ওয়ার্ক, আমরা আমাদের দলগত কাজের জন্য পরিচিত। দে আর নোন ফর দেয়ার ইনোভেটিভ আইডিয়াস, তারা তাদের উদ্ভাবনী ধারণার জন্য পরিচিত। ইউ আর নোন ফর ইউর কুকিং স্কিলস, তুমি তোমার রান্নার দক্ষতার জন্য পরিচিত। হি ইজ নোন ফর হিজ হার্ডওয়ার্ক, সে তার কঠোর পরিশ্রমের জন্য পরিচিত। আই এম নোন ফর সলভিং প্রবলেম কুইকলি, আমি দ্রুত সমস্যার সমাধান করতে পরিচিত। শি ইজ নোন ফর দ্য এক্সেলেন্ট পেইন্টিংস, সে তার চমৎকার চিত্রকর্মের জন্য পরিচিত। ইউ আর নোন ফর আওয়ার পাঞ্চুয়ালিটি, আমরা আমাদের উই আর উই উই আর নোন ফর আওয়ার পাঞ্চুয়ালিটি, আমরা আমাদের সময়ানুবর্তিতার জন্য পরিচিত। দে আর নোন ফর দেয়ার ফ্রেন্ডলি বিহেভিয়ার, তারা তাদের বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য পরিচিত। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 165, বি ক্যাপাবল অফ, সক্ষম হওয়া। বি ক্যাপাবল অফ কোনো কাজ বা কার্যকলাপ করার সক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ক্যাপাবল অফ প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল, আই এম ক্যাপাবল অফ হ্যান্ডলিং দিস টাস্ক, আমি এই কাজটি পরিচালনা করতে সক্ষম। শি ইজ ক্যাপাবল অফ মেকিং কুইক ডিসিশন, সে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। উই আর ক্যাপাবল অফ অ্যাচিভমেন্ট গ্রেট থিংস, আমরা বড় কিছু অর্জনে সক্ষম। দে আর ক্যাপাবল অফ সলভিং কমপ্লেক্স প্রবলেমস, তারা জটিল সমস্যা সমাধানে সক্ষম। ইউ আর ক্যাপাবল অফ ম্যানেজিং দ্য টিম, তুমি দল পরিচালনায় সক্ষম। হি ইজ ক্যাপাবল অফ রানিং এ বিজনেস, সে একটি ব্যবসা পরিচালনা করতে সক্ষম। আই এম ক্যাপাবল অফ লার্নিং নিউ টেকনোলজিস, আমি নতুন প্রযুক্তি শেখায় সক্ষম। শি ইজ ক্যাপাবল অফ রাইটিং এ নোবেল, সে একটি উপন্যাস লিখতে সক্ষম। উই আর ক্যাপাবল অফ অ্যাডাপ্টিং টু নিউ সিচুয়েশনস, আমরা নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম। দে আর ক্যাপাবল অফ অ্যাচিভিং দেয়ার ড্রিমস, তারা তাদের স্বপ্ন পূরণে সক্ষম। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 166, বি অ্যাফ্রাইড অফ, এর বাংলা অর্থ হচ্ছে ভয় পাওয়া। বি অ্যাফ্রাইড অফ কোনো বিষয়, কাজ বা পরিস্থিতি নিয়ে ভয় প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস বি অ্যাফ্রাইড অফ প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এক্সাম্পল, আই এম অ্যাফ্রাইড অফ হাইটস, আমি উচ্চতা নিয়ে ভয় পাই। শি ইজ অ্যাফ্রাইড অফ স্পিকিং ইন পাবলিক, সে জনসমক্ষে কথা বলতে ভয় পায়। উই আর অ্যাফ্রাইড অফ মেকিং মিস্টেকস, আমরা ভুল করার ভয়ে আছে। দে আর অ্যাফ্রাইড অফ লুজিং দেয়ার জব, তারা চাকরি হারানোর ভয়ে আছে। ইউ আর অ্যাফ্রাইড অফ সুইমিং ইন ডিপ ওয়াটার, তুমি গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পাও। হি ইজ অ্যাফ্রাইড অফ স্পাইডার, সে মাকড়সা নিয়ে ভয় পায়। আই এম অ্যাফ্রাইড অফ ফলিং দ্য এক্সাম, আমি পরীক্ষায় ব্যর্থ হওয়া নিয়ে ভয়ে আছি। শি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং ইন এয়ারপ্লেন, সে বিমানে উঠতে ভয় পায়। উই আর অ্যাফ্রাইড অফ ডিসঅ্যাপয়েন্টিং আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মাকে হতাশ করার ভয়ে আছি। দে আর অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক, তারা অন্ধকারে ভয় পায়। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 167, 167, বি টায়ার্ড অফ, ক্লান্ত হওয়া বিরক্ত হওয়া। বি টায়ার্ড অফ কোনো কাজ বা পরিস্থিতি নিয়ে ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস বি টায়ার্ড অফ প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজিতে আমরা ইউজ করতে পারবো। এক্সাম্পল, আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর দ্য বাস, আমি বাসের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। শি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য সেম ওয়ার্ক এভরিডে, সে প্রতিদিন একই কাজ করতে করতে ক্লান্ত। উই আর টায়ার্ড অফ ইটিং ফাস্ট ফুড, আমরা ফাস্ট ফুড খেতে খেতে ক্লান্ত। দে আর টায়ার্ড অফ লিসেনিং টু কমপ্লেইন্টস, তারা অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত। ইউ আর টায়ার্ড অফ আর্গুইং অল টাইম, তুমি সবসময় তর্ক করতে করতে ক্লান্ত। হি ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং লং আওয়ার্স, সে দীর্ঘ সময় কাজ করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ক্লিনিং দ্য আওয়ার্স, আমি ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত। শি ইজ টায়ার্ড অফ দ্য নয়েজি এনভায়রনমেন্ট, সে কোলাহলপূর্ণ পরিবেশে ক্লান্ত। উই আর টায়ার্ড অফ ওয়েটিং ফর রেজাল্ট, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। দে আর টায়ার্ড অফ রিপিটিং দ্য সেম মিস্টেকস, তারা একই ভুল বারবার করতে করতে ক্লান্ত। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 168, বি রেডি ফর, অর্থ প্রস্তুত হওয়া। বি রেডি ফর কোনো কাজ বা পরিস্থিতি বা ঘটনার জন্য প্রস্তুতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি রেডি ফর নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। আই এম রেডি ফর দ্য মিটিং, আমি মিটিংয়ের জন্য প্রস্তুত। শি ইজ রেডি ফর দ্য প্রেজেন্টেশন, সে উপস্থাপনার জন্য প্রস্তুত। উই আর রেডি ফর দ্য জার্নি, আমরা ভ্রমণের জন্য প্রস্তুত। দে আর রেডি ফর দ্য বিগ ডে, তারা বড়দিনের জন্য প্রস্তুত।
ইউ আর রেডি ফর দ্য চ্যালেঞ্জ, তুমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। হি ইজ রেডি ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য প্রস্তুত। আই এম রেডি ফর দ্য নেক্সট টাস্ক, আমি পরবর্তী কাজের জন্য প্রস্তুত। শি ইজ রেডি ফর দ্য কম্পিটিশন, সে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। উই আর রেডি ফর দ্য ডিফিকাল্টিস, আমরা যে কোনো সমস্যার জন্য প্রস্তুত। দে আর রেডি ফর দ্য ফাইনাল ম্যাচ, তারা ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 169। সো সাচ ডট 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 দ্যাট, অতীতের কারণ বা ফলাফল বোঝাতে সাচ ডট 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 দ্যাট ব্যবহার করে বোঝানো হয় কোনো কিছু এতটাই চমকপ্রদ বা অত্যন্ত প্রভাবশালী ছিল যা যে এর একটি নির্দিষ্ট ফলাফল ঘটেছে। স্ট্রাকচার সাল প্লাস পাস্ট টেন্স ভার্ব প্লাস সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট প্লাস ক্লজ। 1 number example. It was such a beautiful day that we decided to go for a picnic. এটি এত সুন্দর একটি দিন ছিল যে আমরা পিকনিকের সিদ্ধান্ত নিয়েছিলাম। The movie had such an amazing story that everyone loved it. সিনেমাটির গল্প এত সাধারণ ছিল যে সবাই এটি পছন্দ করেছিল। He gave such a powerful speech that the audience was moved to tears. সে এত শক্তিশালী একটি ভাষণ দিয়েছিল যে শ্রোতারা আবেগে কেঁদেছিল। The cake was such a masterpiece that no one wanted to cut it. কেকটি এতটাই মাস্টারপিস ছিল যে কেউ এটি কাটতে চায়নি। The teacher asked such a difficult question that nobody could answer. শিক্ষক এত কঠিন প্রশ্ন করছিল যে কেউ উত্তর দিতে পারেনি। It was such a terrible storm that many trees fell down. এটা তো ভয়ঙ্কর ঝড় ছিল যে অনেক গাছ পড়ে গিয়েছে। She wore such a elegant dress that everyone admired her. সে এত সুন্দর একটি পোশাক পরেছিল যে সবাই তাকে প্রশংসা করেছিল। The book was such an interesting read that I finished it is one sitting. বইটা এত আকর্ষণীয় ছিল যে আমি এক বসাতে এটি শেষ করেছিলাম। They had such a busy schedule that they couldn't attend the party. তাদের এত ব্যস্ত সময়সূচি ছিল যে তারা পার্টিতে অংশ নিতে পারেনি। It was such a small room that we couldn't fit it comfortably. এটা এত ছোট ঘর ছিল যে আমরা আরাম করে থাকতে পারিনি। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 170। টু ডট 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 টু, অতীতের সম্ভাবতা বোঝাতে। টু ডট 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 টু অতীতকালের বোঝায় যে কোনো কিছু এতটাই সীমাবদ্ধ ছিল যে তা সম্ভব হয়নি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস বেস ভার্ব। এক্সাম্পল, দ্য বক্স ওয়াজ টু হেভি টু ক্যারি অ্যালং। বক্স এত ভারী ছিল যে একা বহন করা সম্ভব হয়নি। He was too nervous to speak in front of the audience. সে এত নার্ভাস ছিল যে দর্শকদের সামনে কথা বলতে পারেনি। The soup was too hot to eat immediately. স্যুপটা এত গরম ছিল যে সঙ্গে সঙ্গে খাওয়া সম্ভব হয়নি। She was too tired to continue working. সে এত ক্লান্ত ছিল যে কাজটি চালিয়ে যেতে পারেনি। The road was too dangerous to drive at night. রাস্তা রাতে গাড়ি চালানো খুবই বিপজ্জনক ছিল। The hill was too steep to climb without help. পাহাড়টি সাহায্য ছাড়া আহরণ করার জন্য খুব খাড়া ছিল। He was too busy to attend the party. সে এত ব্যস্ত ছিল যে পার্টিতে যোগ করতে পারেনি। The problem was too complicated to solve quickly. সমস্যাটি এত জটিল ছিল যে দ্রুত সমাধান করা সম্ভব হয়নি। The instructions were too confusing to follow. The instructions were too confusing to follow. নির্দেশনাগুলো খুবই বিভ্রান্তিকর ছিল যে এগুলো অনুসরণ করা সম্ভব হয়নি। দ্য মুভি ওয়াজ টু বোরিং টু ওয়াচ আনটিল দ্য এন্ড। সিনেমাটি এত বিরক্তিকর ছিল যে শেষ পর্যন্ত দেখা সম্ভব হয়নি। আজকে এই পর্বের মাধ্যমে আমরা স্পোকেন রুলের 170 পর্যন্ত দেখলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও ক্লাসগুলো দেখব। আর যারা আমাদের এই ক্লাসগুলো দেখেছেন এবং এই রিভিউগুলো অবশ্যই জানাবেন। আর ক্লাসগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।